শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স কি তবে নাটক হতে চলেছে? এরকমই প্রশ্ন করতেছেন শাকিব খানের ভক্তরা। কারণ শাকিব খান বাদ দিয়ে বাকি যেসব আর্টিস্ট প্রিন্সের জন্য নেওয়া হচ্ছে, যেসব অভিনেতা অভিনেত্রীকে এই পর্যন্ত চুক্তিবদ্ধ করানো হয়েছে, তার সবাই ছোট পর্দার, সবাই নাটকের, সবাই বিজ্ঞাপনের। মানে অবস্থাটা এমন হয়েছে, শাকিব খান বাদ দিয়ে এই সিনেমার যত কাস্টিং এখনো পর্যন্ত প্রকাশ করা হয়েছে তার সবগুলোই হচ্ছে এক কথায় 14 ইঞ্চির অভিনেতা অভিনেত্রীরা দখল করেছেন। আর এই বিষয়টি নিয়েই শাকিব খানের ভক্তরা এখন প্রশ্ন তুলে বলতেছেন, শাকিব খানের প্রিন্স কি তবে নাটক হতে চলেছে? যারা এই ধরনের কথা বলতেছেন আমি অবশ্য তাদের সাথে একমত নই। কেন একমত নই? কারণ আমাদের ঢাকাইয়া সিনেমায় এখন যারা মূল ধারার অভিনেতা অভিনেত্রী আছে, অর্থাৎ এফডিসি ঘরানার যেসব অভিনেতা অভিনেত্রী আছেন, সেখানে কিন্তু অভিনেতার অনেক সংকট রয়েছে। ভালো মানের না আপনি সেখানে ভিলেন পাবেন, না ভালো মানের বাবার চরিত্র পাবেন, না ভালো মানের আপনি মায়ের চরিত্র পাবেন, না ভালো মানের হচ্ছে সাপোর্টিং যে আর্টিস্টগুলো আছে তাদের পাবেন। মোট কথা, বাংলা চলচ্চিত্র এই মুহূর্তে প্রফেশনাল আর্টিস্টের খরায় ভুগতেছে। মূলত আগে যারা চলচ্চিত্রটাকেই পেশা হিসেবে নিয়েছিলেন, একটা সময় ছিল চলচ্চিত্রের তারকারা শুধু চলচ্চিত্রেই অভিনয় করতেন, তারা নাটক, বিজ্ঞাপন, টেলিফিল্ম, ওয়েব সিরিজ কোনো জায়গাতেই তারা কাজ করতো না। রিসেন্ট টাইমে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখেছেন, মিশা সওদাগর তিনি এখন শোরুম উদ্বোধন করতে যাচ্ছেন। শিবা শানু তিনি এখন নাটকের নিয়মিত মুখ। রেবেকা যিনি আগে শাকিব খানের মায়ের চরিত্র করতেন, তিনি এখন ছোট পর্দায় নিয়মিত মায়ের চরিত্রে কাজ করতেছেন। অভিনেত্রী রিনা খান, আমরা যে অভিনেত্রী রিনা খানকে দেখে ভয় পেতাম, রিনা খানকে দেখলে আমাদের মনে হতেই ডাইনি চলে এসেছে, সেই রিনা খান এখন ছোট পর্দায় ব্যস্ত। এছাড়া আরও অসংখ্য তারকা এখন ছোট পর্দায় ব্যস্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেক তারকাকে আমরা হারিয়ে ফেলেছি, সবাই এখন আর বেঁচে নাই। এছাড়া আমাদের চলচ্চিত্রে এখন সারা বছর খুব একটা শুটিং হয় না, নতুন সিনেমার কোনো খবর নাই। যারা প্রফেশনাল আর্টিস্ট আছেন তারা তো নিজেদেরকে ভাই বাঁচিয়ে রাখতে হবে। এই যে শিবা শানু আজকে ছোট পর্দায় কাজ করতেছে, তিনি কি অনেক শখ করে গেছেন? নিশ্চয়ই তিনি শখ করে যাননি। এই যে মিশা সওদাগর এখন শোরুম উদ্বোধন করতেছেন, তিনি কি অনেক শখ করে শোরুম উদ্বোধন করতে যাচ্ছেন? নিশ্চয়ই না। তার পেটের দায়ে কিংবা নিজেকে চালিয়ে রাখতে গেলে তাকে কাজ করতেই হবে, সেটা শোরুম উদ্বোধন হোক, নাটক হোক, টেলিফিল্ম হোক, ওয়েব সিরিজ হোক, সিনেমা হোক, যে কোনো কিছুতেই তাদেরকে ব্যস্ত রাখতেই হবে। বিকজ ভাই, কাজ না করলে রুটি রুজি হবে কোত্থেকে? সো এই যখন বাস্তবতা, তখন বাংলাদেশি কোনো সিনেমা বানাতে গেলে এখন ছোট পর্দা কিংবা বড় পর্দা যাই বলি, এখন আর ভাগাভাগি করে লাভ নাই। সব জায়গা থেকে আর্টিস্ট নিতে হবে, সবাইকে নিয়ে সিনেমা বানাতে হবে। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনারা বাস্তবতা না বোঝেন তাহলে আর কিছু বলার নেই। এবার শাকিব খানের প্রিন্সে যুক্ত হয়ে গেলেন ডক্টর এজাজ, এবং তিনিও তো দারুণ একজন অভিনেতা। রিসেন্ট টাইমে রাজকুমার সিনেমায়ও তিনি শাকিব খানের বিপরীতে কাজ করেছেন। সো সব কিছু মিলিয়ে আশা করি ভালো কিছুই হবে। এখন দেখা যাক কি হয় শাকিব খানের প্রিন্স, আদৌ নাটক হয় নাকি সিনেমা হয়। আপনারা যা ভাবছেন তা যেন না হয়, আমি সেটাই চাইবো। সো ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।